আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ওয়ার্ড ফাইলে চার্টে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটু সেই সম্পর্কে বাকি অংশটুকু জানবো এবং নতুন কাজ শিখব। যারা ঘরে বসে কম্পিউটার শিখতে চান, আশা করি আমাদের ভিডিওগুলো হেল্পফুল হবে। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে। তো আমরা চার্টটাতে দেখেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া জনসংখ্যার ঘনত্ব 2002 এবং 3 সালের তুলনা করছি। তো এখানে কালার কিন্তু বলে দেওয়া হয়েছে বাংলাদেশের চেয়ে ব্লু কালার, সবসময় ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশের ঘনত্ব বেশি, এটা বোঝানো হয়েছে। তো চার্টের পরিবর্তন যেগুলো আপনি ডাটা করেন, ধরেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে আপনি পাকিস্তানকে তুলনা করতে চাচ্ছেন, তো এখানে আরো একটা বার অ্যাড হবে। কিভাবে সেটা সম্ভব? তো রাইট ক্লিক করে ডাটা করলে আমি একটু সময় নিচ্ছে, এক্সেল শিটটা ওপেন হবে। কম্পিউটার স্লো হয়েছে আমার, উইন্ডোজ নতুন করে দিতে হবে। তো এখানে দেখেন ইন্ডিয়া আছে, এরপর আপনি অ্যাড করে দিলেন পাকিস্তান। এখানে 700, ধরেন যেমন ছিল 650 পাকিস্তানে, পরেরটাতে দিলাম ধরেন যে 750। ব্যাস, দেখেন দেখেন তিনটা করে বার হয়ে গেল, একটা নতুন অ্যাড হয়ে গেল। এখানেও দেখেন যে আপনার ছিল কি ইন্ডিয়া পর্যন্ত, পরে পাকিস্তান কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ইনশাল্লাহ মোটামুটি চার্টের কাজ কিন্তু আমরা পারবো, জানা হয়ে গেল আমাদের। তো আমি চারটাকে বর্ডারে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। ব্যাস। তো এই যে হাইপার লিঙ্ক কি, হাইপার লিঙ্ক বুকমার্কস এবং ক্রস রেফারেন্স এগুলো সম্পর্কে আমি কোনো আলোচনা করব না, এগুলো ব্যবহার খুব একটা আপনাদের কাজও লাগবে না। তো হেডার সম্পর্কে বলি, আমাদের প্রত্যেকটা বইয়ের পেজে, অর্থাৎ ওয়ার্ড ফাইলের প্রত্যেকটা পেজে হেডারের উপরে যদি কোনো লেখার প্রয়োজন হয়, একই লেখা, তখন আপনি হেডার অপশনটা ব্যবহার করতে পারেন। মার্জিনের বাইরে আসবে, যেমন দেখেন এই সাদা অংশটা কিন্তু আপনার লেখার অ্যাভেলেবেল, এর বাইরে যেটা ব্লু হয়ে আছে এটা কিন্তু মার্জিনের মধ্যে, অর্থাৎ কার্সারটি এর উপরে কিন্তু যাবে না। যদি ডাবল ক্লিক দেন তখন কিন্তু একটা হেডার অপশন চালু হয়ে যাবে। তো এই যে ইনসার্ট থেকে যে আমরা দেখতে পাচ্ছি হেডার, এটা কিন্তু হেডারের অপশন। হেডারে আপনি যা কিছু লিখবেন প্রত্যেকটা পেজে এটি কিন্তু রয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটাতে আর ঢুকতেছে না, বাইরে এখান থেকে লেখা শুরু হচ্ছে, এটা স্বাভাবিক লেখা। তো দেখেন আমি একটু জুমটা কমাই, দেখেন এটা হচ্ছে সেকেন্ড পেজ, এখনো ভিউ করে নাই সম্ভবত। যাই হোক, কোনো একটা সমস্যা দেখাচ্ছে, আমি এটা আবার প্রথম থেকে দেখি বিষয়টা। তো তুলে দিলাম, দেওয়ার পরে এটা থেকে বেরিয়ে আসলাম, নিচে ডাবল ক্লিক দিয়ে কন্ট্রোল হোম দিয়ে প্রথম পেজে গেলাম। ইনসার্ট থেকে আমি হেডারে চলে গেছি। তো এখানে কিন্তু অপশন দেবে আপনার, আপনি কোন দিকে নিতে চান। কম্পিউটার অনেক স্লো দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রথমটাই নিলাম। টেক্সট হিয়ার বলতেছে আমি 1 2 3 লিখলাম, মাঝখানে ডাবল ক্লিক দিয়ে অপশনটা অফ করে দিলাম। যাই হোক, আমার কম্পিউটারের সমস্যার কারণে কিন্তু সেকেন্ড পেজে কি কারণে দেখাচ্ছে না বলতে পারতেছি না, যাই হোক কোনো একটা সমস্যা আছে, অথবা এই ল্যাপটপের কারণে দেখাচ্ছে না। আপনাদের কম্পিউটারে অবশ্যই কিন্তু এটা আসবে, সবগুলো পেজেই কিন্তু এই লেখাটা হেডার হিসেবে রয়ে যাবে। অনুরূপ কিন্তু আপনার ইনসার্ট থেকে এই যে ফুটারের কাজটা সেম, পেজের নিচে থাকবে এটা। ধরেন এখানে ফুটার করে দিলাম, আমার লেখা থাকলো, বাংলা লেখা থাকলো। তো এটা আমি ডাবল ক্লিক দিয়ে অফ করে দিলাম। দেখেন এটা শুধু একটা করে পেজে আসতেছে। এই ল্যাপটপে কি কোনো কিছু একটু সমস্যা আছে, আমার উইন্ডোজটা চেঞ্জ করা লাগবে। তো দেখেন ইনসার্ট থেকে আমরা এখন নতুন কাজ শিখবো, আরো পেজ নাম্বার। তো একটা ওয়ার্ড ফাইলে ধরেন যে আপনার 20টা 25টা 30টা পেজ লেখা হয়ে গেছে, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম্বার আপনাকে লিখে দিতে হবে না, শুধু পেজ নাম্বার অপশনে গিয়ে আপনি টপ বটম কোন দিকে নিতে চান সেটা একটু সিলেক্ট করে দেন। আমি টপকে বাম সাইডে অথবা বটমে নিতে চাচ্ছি, আমি সেন্টারে মাঝখানে। আচ্ছা, ডাবল ক্লিক দিলাম, একটু জুম কমাই। দেখেন এইটা পেজ নাম্বার 1। এখানে কিন্তু অবশ্যই একটু কিন্তু বলতে আসলে এটা কোনো না কোনো সমস্যা আছে আমার ওয়ার্ড ফাইলটাতে। এই জন্য কি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে এখানে গিয়ে তাই ঘটে কিনা। নতুন ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখানে আমি পেজ নাম্বার দিব, ইনসার্ট থেকে বটম সেন্টার করলাম। দেখেন পেজ নাম্বার একটা আসছে, বাস। আমি এখন জুম কমাই, এখানে যে নাম্বার দেখা যাচ্ছে, কন্ট্রোল এন্টার দিলাম, এখানে আবার শো করতেছে, দেখেন এই যে নাম্বার 2। আবার এন্টার দিলাম, নাম্বার 3, অর্থাৎ এখানে 3টা পেজ আছে। তো ওই আমাদের ওয়ার্ড ফিল্ডের হয়তো কোনো না কোনো একটু সমস্যা আছে, যার কারণে দেখাতে পারতেছে না। এটা আমি কেটে দিলাম, কেটে দেওয়া ভুল হয়ে গেল। দেখি হেডার প্রোডাক্ট এইভাবে কাজ করে কিনা। কন্ট্রোল এন, ডাবল ক্লিক দিলাম, হেডার কিছু অ্যাড করলাম, ডাবল ক্লিক দিয়ে হেডটা অফ করে দিলাম, কন্ট্রোল এন্টার, এখানে দেখেন আবার কাজ করতেছে। দেখেন এই পেজের হেডার আছে, এই পেজের হেডার আছে, অর্থাৎ প্রত্যেকটা পেজে, পেজের উপরে কোনো একটা লেখা যদি আপনি দেখাইতে চান, এটা হলো পেজ হেডার। আর যদি পেজের নিচে দেখাইতে চান, এটা হচ্ছে পেজ ফুটার। আর পেজ নাম্বারটা তো আমরা জানলামই, যে পেজের নাম্বার, ক্রম, যেটা পৃষ্ঠা নাম্বার আমরা বলি,
টেক্সট বক্সের কাজ পূর্বে একটু জানা হয়ে গেছে আপনাদের। ওই শেপে আমি দেখাই দিচ্ছি যে লেখার জন্য এইভাবে টেক্সট বক্স সেটার মধ্যে লেখা অ্যাড করে দেওয়া যায় টেক্সট বক্স আকারে। এখানে বক্সের মধ্যে লিখে আপনি বিভিন্ন স্থানে রাখতে পারেন। এটার কিন্তু আবার অনেকগুলো স্টাইল, কালার, 3D শেপের যা কাজ আছে সব কাজগুলো এটার মধ্যে আছে। টেক্সট ডিরেকশন ঘোরানো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে সম্ভব। তো আরও কাজ জানবো আমরা। এটা জানবো না, ওয়াটার জানবো। এখানে ওয়াটারে কিছু স্টাইলিশ লেখা আছে, সেগুলো নিয়ে আপনি চাইলে লিখতে পারেন। দিলাম দিয়ে তো দেখেন এখানে স্টাইলিশ লেখা চলে আসলো। এখানে একটা মজার বিষয় আছে, আপনি চাইলে এই লেখাটার মাঝে আপনার ছবি দেখাতে পারেন। কিভাবে সম্ভব? ফিলে গিয়ে কালার না নিয়ে আপনি পিকচার নেন, পিকচার নিয়ে যেখানে আপনার ছবিটা রাখা আছে, আমি এখান থেকে কিছু প্যাকেজ পিকচার নিই। যেমন এখান থেকে আমি চাচ্ছি যে দেখেন ফ্লোরটা কিন্তু এই লেখাগুলোর মধ্যে চলে আসছে, কিন্তু ছোট কারণে এটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এটার মধ্যে কিন্তু বিড়ালটা নিচে আমরা চলে আসছে। এরকম আপনি চাইলে আপনার নিজের ছবিটা নিয়ে আসতে পারেন, সেটা টেক্সটের মধ্যে দেখাবে। তো এটা আমরা জানলাম অর্ডার কিছু স্টাইলিশ লেখার জন্য আর কি। এটা আপনি চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক দেন, ফরম্যাটে যান, ফরম্যাটে গিয়ে আপনার এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে অনেক সময় আরও একটু কিছু স্টাইল দেওয়া যায়। দেখেন এখানে ঘুরে আপনার যখন প্যাড করা হয়, প্যাডে কিন্তু এই ধরনের স্টাইলগুলো লাগে অনেক সময়। এরকম করে ঘুরে সিলের মতো করে দেখা যায়। একটু নিজের নাড়াচাড়া করে দেখবেন, আমি শুধু দেখাই দিচ্ছি, অনেক স্টাইল আছে। আচ্ছা, শ্যাডো ইফেক্ট এগুলো সেম ওই পিকচারের মতোই কাজ, সেগুলোরও 3D ইফেক্ট হবে, শ্যাডো হবে, এই বিষয়গুলো আর কি। তো এই যে 3D ইফেক্ট এখানে আছে দেখেন, 3D কালার দেওয়া যাবে এখানে এসে আলাদা আলাদা। যাই হোক, এখানে যে ঘোরানোর জন্য দিয়ে দিচ্ছে। টেক্সট টাইপিং এটা তো আপনার খুবই জানছেন যে শেপ অথবা ওয়ার্ডের অথবা পিকচারে যেটা করতে হয়, সাইজ এখানে জানাই আছে, তো এগুলো নিয়ে আলোচনা করবো না। তো এখানে সবচাইতে বেশি যেটা আপনাদের কাজে দেবে ইকুয়েশন এবং সিম্বলের কিছু কাজগুলো, সেটা দেখেন। তো ইকুয়েশন হচ্ছে সব গাণিতিক কাজগুলো। ধরেন যে আপনি লিখবেন এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, আপনি কিন্তু কোনোভাবে এখানে ঠিকভাবে লিখতে পারবেন না যে এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, হয়তো স্কোয়ার দিতে পারবেন কিন্তু লিখতে পারবেন না। তো এই ইকুয়েশনের কাছ থেকে যাবতীয় গাণিতিক কাজগুলো আমাদের করা হয়। তো সরাসরি আপনি পায়ে ক্লিক দিবেন, তারপর একটু জুম করে নিলাম, এই যে দেন ডিভাইডার অপশন, ডিভাইডার নিয়ে নিলেন এ স্কোয়ার, তাই না? স্কোয়ারের জন্য আপনি স্কোয়ার আইকনটা নিয়ে নেন, এ জুম করি আর একটু, আমি এই বক্সটাতে ক্লিক দিয়ে লিখলাম এ, তারপরে এখানে ক্লিক দিয়ে লিখলাম স্কোয়ার, হয়ে গেছে। নিচে লাগবে বি স্কোয়ার, স্কোয়ার অপশন নিয়ে নিলাম, বি, তারপর ক্লিক দিয়ে নিয়ে নিলাম স্কোয়ার। তো এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, গণিতের কাজটা। প্লাস ধরেন লিখবেন যে √3, এর দিয়ে আমি পাশে আসলাম, এসে দেখেন এখানে রুটের অপশন আছে, দিয়ে দিলাম √3। ধরেন যে পুরোটার উপরে হল স্কোয়ার থাকবে ব্র্যাকেটের মধ্যে, পুরোটাই সিলেক্ট করেন, এখানে দেখেন ব্র্যাকেট অপশন আছে, হ্যাঁ ব্র্যাকেট নিয়ে নিলাম। যেহেতু পুরোটা উপরে স্কোয়ার থাকবে, তখন আপনি আবার পুরোটাকে সিলেক্ট করে একটা স্কোয়ারের অপশনে নিয়ে নেবেন, তখন দেখেন এখানে স্কোয়ার তৈরি হলো। তো এই গাণিতিক ইকুয়েশনের কাজটা অনেক ধৈর্যের কাজ, আপনারা একটু ধৈর্য সহকারে নিজেরা কাজগুলো করবেন। অনেক ধরনের গাণিতিক এগুলো আছে, এগুলো করতে একটু ধৈর্য দিয়ে কাজ করা লাগে। তো এখানে দেখেন কিছু সিম্বল পাওয়া যাচ্ছে, এই সিম্বলগুলো যদি আপনাদের চাহিদা না মেটে, বা অনেক কিছু সিম্বল এখানে আপনারা পাবেন না, অনেক সিম্বল। তো এখানে যে বেসিক ম্যাথ আছে, আপনি ফন্টটা চেঞ্জ করে দেন, গ্রিক লিটার, ন্যাভিগেশন, এরকম অনেক কিছু পাবেন, অ্যারে পাবেন, এখান থেকে কিন্তু চেঞ্জ করা সম্ভব। অ্যাঙ্গেল এখানে আছে, এইগুলো আর কি, এখান থেকে চেঞ্জ করে করে আপনারা নিতে পারবেন। বেসিক ম্যাথটা অটো থাকে, এটা বেসিক ম্যাথের যে বিষয়গুলো, এই যে গাণিতিক কাজগুলো কিন্তু এখান থেকেই করা হয়। ধরেন যে আপনি লিখবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, হোল স্কোয়ার থাকবে এটাতে। তাহলে আমি গেলাম ইনচার্ট, ইকুয়েশন, হোল স্কোয়ার থাকবে যেহেতু ব্র্যাকেট, সেটাও আমি আগে নিয়ে নিতে পারি। এর মধ্যে ধরেন যে স্কোয়ার অপশনটা নিয়ে নিলাম, তারপর বলছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, তো ডিভাইডারটা নিতে হবে, যেহেতু ডিভাইডেড আছে, নিলাম আমি স্কোয়ার অপশন, এ স্কোয়ার প্লাস হবে কি বি স্কোয়ার, আবার স্কোয়ার নিলাম, এটাতে স্কোয়ার নিয়ে নিলাম, দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার আর স্কোয়ার। তো দেখেন এটা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে আপনার স্কোয়ার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট